হাই বন্ধুরা, আমি আবার প্রতিদিনকার মতন তোমাদের কাছে চলে এলাম রান্না নিয়ে। তো শুভ দুপুর। তো দেখো, এখানে আমি করেছি আজকে এই তরমুজের যে চোকা মানে খোসাটা হয়, সেই খোসাটা দিয়ে আর আলু দিয়ে ডাল তরকারি, মুসুরির ডাল দিয়ে তরকারি করেছি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তো সাঁতলেছি সর্ষে ফোড়ন আর রসুন আর একটা শুকনো আর মানে কাঁচা লঙ্কা, এই শুকিয়ে গেছে সেরকম লঙ্কা দুটো আমি ওই তেলের মধ্যে ভেজে নিয়ে সর্ষে ফোড়ন কালো জিরে ফোড়ন, তবেই ভাল লাগবে খেতে, মানে দারুণ লাগবে, হয় টেস্ট হয়। তো সেটা তেলের মধ্যে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এটা কিছুক্ষণ ওই তরমুজের খোসাগুলো একটু তেলের ওপরে নাড়াচাড়া করে নিয়েছি। বেশ রসুনগুলো লাল লাল, লঙ্কাগুলো লাল লাল, সর্ষেগুলো যখন ফটফট করে ফাটতে লেগে গেল, তখন এই তরমুজের খোসাটা ফেলে দিলাম। দিয়ে একটু বড় বড় করেই কেটেছি এই কারণে যে যাতে গলে পাঁক না হয়ে যায়। তো আমি চোকাটা ছাড়াইনি, তোমরা মনে করলে চোকা ছাড়িয়ে নিতে পারো। চোকা ছাড়িয়ে নিলে পরে বেশ আরও গলা গলা হবে, মানে জেলি টাইপের হয়ে যাবে, যেমন পেঁপে আলু ডাল করে ঠিক সেরকম। তো আমি চোকাটা ছাড়াইনি এই কারণে, একদম গলে পাক হয়ে যাবে, সেই জন্য আমি চোকা ছাড়াইনি। আর চোকার মধ্যে তো প্রচুর ভিটামিন থাকে না, সেই ভিটামিনটাই যদি বাদ দিয়ে দেবো তাহলে আর খেয়ে কী লাভ আছে। তো তরমুজটা আমি বটিতে করে কেটে বার করে নিয়েছিলাম, তরমুজের যে মানে কোয়াটা, তারপরে যে খোসাটা থাকে সেই খোসাটা দিয়ে এটা করলাম। তো কি বলবো বন্ধুরা, লাজবাব, মানে মনেই হচ্ছে না যে তরমুজের খোসার তরকারি মানে ডাল তরকারি এতটা সুন্দর হবে আমি নিজেই ভাবতে পারিনি। তো লাস্টে এতে আমি হিং ভেজে দিইনি, এমনি মুসুরির ডালে তো হিং দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু তবুও আমি এই যে আমার হিঙের কোটো দিয়ে দিয়েছি। তো এটা চাপানোর সময় তোমাদেরকে দেখানো হয়নি আমার, তো আমি করেই দেখালাম এটা। তো বলে দিলাম ওই জন্যে যে তোমরাও যদি এরকমভাবে করে খাও, ছোলার ডাল, মুসুরির ডাল বা মুগের ডাল একটু হালকা ভেজে নিয়ে, মুসুরির ডালটা ভাজিনি কিন্তু মুগ আর ছোলার ডালের একটু হালকা ভেজে নিয়ে যদি করা হয় না, তো মানে কি উপাদেয় যে তরকারি বলে বোঝাতে পারবো না, যে এটা তরমুজের খোসার তরকারি না অন্য কোনো একটা সবজি নতুন আইটেম, সে তুমি বুঝতেই পারবে না, এত সুন্দর টেস্ট। তো আমি খেয়ে টেস্ট করেছি বলেই তোমাদেরকে বললাম, মানে আমার তো করেই নিয়েছি, নিয়ে খাওয়া তো আমার হয়েই গেছে। তো খুবই সুন্দর হয়েছে বলে আমি তোমাদের মধ্যে শেয়ার করলাম। আর এখানে আমি ওই ওর সঙ্গেই কিছুটা পরোটা রাতের জন্য করে নিয়েছি। তো দেখো, এই গোল গোল করেও কিছুটা করেছি, আর এরকম পরোটার আকারেও করেছি, এই যে পরোটার আকারেও করে নিয়েছি তেল দিয়ে ভেজে। তো রাতে যদি খাই তো খাবো, আর না খাই তো ভাত তো আছেই, ভাতও খেতে পারি। আবার আজকে যেহেতু রবিবার, মাংস আসতে পারে বিকেলের দিকে, তো সেই জন্য আমি এটা করেই রাখলাম যাতে আমার সুবিধা হয়। আর তাছাড়া তো যদি পরোটা দিয়ে খাই, তাছাড়া এই যে দুধও আছে, দুধ দিয়ে যদি মনে করে রুটি খাবো বা ভাত খাবো তাও খেতে পারে। তো মানে এছাড়া তো গুড় বা মিষ্টি থাকেই রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো এটাই আজকে আমি মেনু করে রেখেছি। এরপরে যদি মাংস টাংস আনে তাহলে হবে, তো সেটাও যেমনভাবে করব, যদি শেয়ার করতে পারি তাহলে করব, আর যদি না পারি তাহলে করব না, কারণ আগে অনেকবারই দেখিয়েছি মাংস রান্না করা। তো একবার এক এক রকম করে করেছি, তো সেই জন্য দেখালে কোনো ক্ষতি নাই। তবু যদি সময় পাই তাহলে আমি দেখাবো, আর না সময় পেলে দেখাবো না। অনেক সময় মানে ঝামেলা লেগে যায়, কুটনো কোটা, বাটনা বাটা, এইসব